আছে এই নতুনটা গুছিয়ে দেবে। সো আমরা অনেকটা দূর চলে এসেছিলাম, হঠাৎ করে সাহেবের ফোন আসে এবং সাহেব বলে আমাকেও নিয়ে চল। তো আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিলো যে আমি এটাই মাথায় ছিল যে আমি ফোন করবো, বাট ওকে তুলে আনবো এটা এই জিনিসটা মাথার মধ্যে থেকে জাস্ট বেরিয়ে গেছিলো। তাই আমি ওকে বললাম যে তুই গাড়ি নিয়ে চলে আয়, ও বাবা আসবে না, ওকে নিয়ে আসতেই হবে। সো এখন আমরা আবার ঘুরে সাহেবদের বাড়ি যাবো, সাহেবকে তুলবো, তারপরে আবার চলে আসবো। মায়েরা ঘুমাচ্ছে এখানে পেছনে, মায়েরা একদম পুরো ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে সাহেবের বাড়িতে গিয়ে সাহেব উঠবে, সেখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই ভাই দেখ, আমি 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি তোকে নিতে। বাচ্চাটাকে একবার নিয়ে আসতেই হবে। আর তুই রেডি হয়েছিস কেন বল আমাকে আগে? এক্ষুনি রেডি হবো, কফিটা খেয়েই রেডি হবো। বাচ্চাটাকে নিয়ে যাওয়া পরে রেডি হওয়া আগে এক্ষুনি রেডি হবো। এই যে কি করছো, কি রান্না করছো গো? সেলিব্রিটি ব্লগার, বিগ ফ্যান দিদি, বিগ ফ্যান। কি রান্না করছো? বাটার পনির। বাহ, শরীর কেমন তোমার? কেমন হলো উৎসব? কিসের উৎসব গো? সবে বড়া। শরীর ঠিকঠাক তো? নিচে আছে, আমি ভাবলাম যে দেরি হবে না। ফোন কর। বাবু ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে সিটে, জাগিয়ে তুলে আনবো বল? হ্যাঁ করবে, বুঝতে পারছি। কিছু করবে না, বলদের কুকুর দেখতে যাবো। জামাটা তাড়াতাড়ি পর। এক্ষুনি বলছি, তুই আয়। কি করছিস? আমি নিয়ে যাবো তোকে। না না না, তুই যা। না যা যা। আমি জামা প্যান্ট পরে আবার পড়তে হবে, আবার সময় লাগবে। হ্যাঁ যা না। যা না, তুই যা। ফোন করে দে দাদাকে, ওরা আসছে। গাড়ির চাবি আমার কাছে, আনলক করবে তো। কেনাকাটা করতে এসেছি তো আমরা, ওই ঈদের উপলক্ষে। মানে সারা বছরই চলবে, ঈদের অনেক দেরি। তাহলে এখন আবার কি? ওই রকমই দুর্গাপুজোর দিন আমরা এখন শপিং এ যাচ্ছি, জানো, এরকম একটা ব্যাপার। এখন দুর্গাপুজোর শপিং করবো। হ্যালো প্লু, ছুঁচু পাকিয়ে দাও। কেন কাজ বাড়াচ্ছিস? রেডিটা হ তাড়াতাড়ি। ডাকছে ওপরে, একটুখানি দেখা করে আসবে। মায়েরাকে তুলতে হবে, বেচারা ঘুমাচ্ছে কিন্তু ওকে তুলতে হবে। চলো ডাকো, বাবুর ডাকো। একটু উপর থেকে দেখা করে কাকিমার সঙ্গে দেখা করে। খুকু এসছে না, খুকুর একটু দেখা করতে চাইছে। চলো। এই প্লু ভয় পাবে আবার? আগের বার তো মিল হয়ে গেল, আবার ভয় পাবে। আম্মু প্লু দেখবো, প্লু দেখতে যাবো। চলো প্লু দেখবো মা, চলো। ও এদের তো পুরো কোলে করে মাইকে তুলতে শোনার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লু আসবে। এটা নয় কার বাড়ি করলি করলে তুই এটা? আমিও বুঝতে পারিনি, তাই বললাম প্লু আবার শোনা যাচ্ছে। আমার ওটা তো সাহেবদের বাড়ি নয়। ও গড, নিচে এই তো দাদা, দাদা যা দাদার কাছে যা। কি এলো আমার বাড়িতে? বলে প্লু তোমার কামড়ে দেবে। না, আমি আছি তো, কেউ কামড়াবে না। আমার কোলে আসলে যাও। আসো, আমি তো মজার জিনিস দেখো। সেটা হচ্ছে শায়কের নতুন বাথরুম না বাথরুম আর নেই এখন, এটা পুরোটাই ওয়ার্ড্রপ হয়ে গেছে। সুন্দর। আর একটা পাল্লা কই রে? ও এখন আর একটা দরজা হয়নি, একটা দরজা এখন লাগানো হয়েছে, একটা দরজা লাগানো হয়নি। মা এখন সবে ঘুম থেকে উঠেছে। জামাটা বলে দাও কে দিয়েছে। এটাতে তো সোনা বেবি, এটা তো পুগলু। যাও কাজ করো বৌদি। ব্ল্যাক কফি দাও। দরজা লাগবে, একটা পুড়ে দাও ভেতরে। দরজাটা হয়ে যাও। এই দা কি কখন রেডিটা হবি? 2 মিনিটে। তা 2 মিনিটটা হ। তোর বৌদি আমি আলমারিটা ধরছি। গুছিয়ে দিই। বৌদি আলমারিটা গুছিয়ে ওটা একই কন্টেন্ট হয়ে যাচ্ছে, অন্য কথা হয়। বাবা ঘর মুছে দিতে। না, আলমারি ও আছে এই নতুনটা গুছিয়ে দেবে। হ্যাঁ।
ওই জন্যই তো ডেকে পাঠালাম। জামা কাপড় কিনে নিয়ে আসলাম তো সুয়ানা এখন শায়কের বাড়িতে সেগুলো গুছিয়ে দেবে। শায়কের বাড়ি কোথাতে এসছে? আজ আমার বাড়ি ফিরতে হবে না, আমি এখানে থেকে যাই, তোমরা যাও ঘুরতে। তো চলো তাহলে আমরা এখানে ঘরে মরে একে মরে তারা গরম লেগে যায়। একে তারা দিয়ে এখন রেডি করাতে হবে। সেখানে ব্লগ বাড়াচ্ছি না, গানটা সরাসরি কি গানটা গাইবো? গাড়িতে গিয়ে আমার এসে দেখাচ্ছি। দেখি বাসায় কারেন্ট নাই, বেবি গরম লাগে। অ্যালেক্সা, চলো টাটা 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 টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে।